দিলে অন্তরে এলহাম হইল, হ্যাঁ খুবাইব, তোমার কারণে ইসলাম এবং মুসলমানের অবমাননা হচ্ছে। কিভাবে অবমাননা? কাফেররা ভাববে মুসলমান ওই জাতি, যেই জাতি নামাজের বাহানা দিয়া ফাঁসির থেকে কিছু সময় বাঁচার জন্য নামাজে গিয়া দাঁড়ায় আছে। তাই যত তুমি নামাজ লম্বা করবে ততই কিন্তু কাফেরদের ধারণা তোমাদের প্রতি, ইসলামের প্রতি অন্যরকম হবে। সঙ্গে সঙ্গে তিনি নামাজ শেষ করে দিয়ে বললেন ফাঁসি দাও। তারা বলেন ফাঁসি দেওয়ার আগে আরেকটা কথা জানতে চাই। সেটা কি? ও সেই কথাটা হইল, ভাই আমরা পারবো না জানি, কিন্তু যদি কোনোদিন সুযোগ পাওয়া যায়, এটা সম্ভব না, মনে করো ধরে নাও, যদি কোনোদিন সুযোগ পাই মুহাম্মদকে ধরতে পারি, আর তোর বিনিময় এই ফাঁসির কাছে মুহাম্মদকে ধরাই একমত কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফের যত কষ্ট দিয়েছ ফাঁসির কাছেও আমাকে ঝুলাবে। এই সকল কষ্ট যদি একত্রিত করা হোক, এক থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। আমার জীবনের বিনিময় বিশ্ব নবীকে ফাঁসির কাছে ঝুলাবে দূরের কথা, বিশ্ব নবীর পায়ের মধ্যে একটা কাঁটার খোসা লাগবে। আল্লাহর কসম, আমি খুবাইব কোনোদিন বরদাস্ত করব না। বরং সকল কষ্টের চাইতে বেশি কষ্ট লেগেছে এই কথাটা, এই প্রস্তাবটাই। তখন তো ফাঁসির কাষ্টে ঝুলাও, ফাঁসির কাষ্টে ঝুলাইছে, রশি লাগাইছে, ফাঁসির দড়ি সহ উনি কাবাঘরের দিকে ঘুরে যায়। কারণ কাবাঘরের দিকে চেহারা করে মরণ মুস্তাহাব। এখন এই অবস্থায় তিনি নিজের কাবাঘরের দিকে ঘুরে যায়, ওরা টান দিয়া চেহারা কাবাঘর থেকে ঘুরায় নেয়। আবার তিনি ঘুরে, আবার টান দিয়ে ঘুরায়, আবার ঘুরে, আবার টান দিয়ে ঘুরায়। আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতা বানায় দিয়ে বলেন, যাও খুবাইবের কানে গিয়ে বলে দিয়ে আসো, কাবাঘরের দিকে চেহারা করে মরণের কোনো দরকার নাই। ইমান নিয়ে তার মৃত্যু হবে, যেই দিকে তাকায় সেই দিকে আমি আল্লাহ আছি। আয়াতটা স্মরণ করে দিয়ে আসো, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। খুবাইবের প্রাণ যেই দিকে বের হবে সেই দিকে আমি মহান আল্লাহ তার সামনে হাজির আছি। সুতরাং এই কথাটা জানায় ফেরেশতা যখন এসে কয়, হ্যাঁ খুবাইব, তোমার কানে কানে বলি, এত কষ্ট করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। কাবাঘরের দিকে চেহারা করে মরতে হবে এমন কোনো দরকার নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা চেহারা যেই দিকে তাকবে এই দিকেই আল্লাহ আছেন। যেদিকে আমি তো খুশি দেখি, তুমি সেই দিকে তোমার প্রাণ দিয়ে ফেলো। আইসেন যখন একটা কাম করে, তো কি আমার পক্ষ থেকে শেষ সালামটা রাসূলের কাছে পৌঁছাই দে। আইন দিয়া, শাসন দিয়া সাময়িক ভাবে ভালো করা যায়, স্থায়ীভাবে ভালো হয় না। আপনাদের দেশে দেখবেন আইনের মাধ্যমে ভালো করে, কিন্তু এরপরও দেখা যায় একটু সুযোগ পাইলে রেড সিগন্যাল মাইয়াত চলে যায়। যদি একটু সুযোগ পায় তাহলে এই যে বেল না মানলে যে 30,000 জরিমানা, এই জরিমানাটা যদি একটু সুযোগ পায় তো ছেড়ে দিতে চায়, স্থায়ীভাবে কেউ এটা আমল করতে চায় না। এটা শুধু পুলিশের ধরে আইনের ইয়েতে করবে, চাপে করবে, এই কারণে মানতে বাধ্য। কিন্তু আমরা যারা নামাজ পড়ি, আল্লাহর বিধিবিধান পালন করি, আমাদের বিরুদ্ধে কোনো আইন নাই, কোনো শাসন নাই, কিন্তু এরপরও নামাজে কেউ সহজে ফাঁকি দেওয়ার, সত্যিকার নামাজি যে নামাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না, 3 রাকাতের মধ্যে 2 রাকাত ফিরে যাওয়ানোর চেষ্টা করে না। ফরজ নামাজ 3 রাকাত, 2 রাকাত ফিরে কেউ যায়, এইরকম নাই। 4 রাকাত ফরজ নামাজ কেউ 2 রাকাত পরে শেষ করার চেষ্টা করে না, ফাঁকি দেওয়ার চেষ্টা করে না। এটা একমাত্র আল্লাহর ভয় এবং কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তারা জবাবদিহি করতে হবে। এই ক্ষুধাবিধিতার কারণে তার এই পরিবর্তন, আর এই পরিবর্তনটা
স্থায়ী পরিবর্তন, ক্ষণিকের জন্য পরিবর্তন নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই অবস্থাটা বুঝাইতে পারছিলেন সাহাবাই কেরামকে, সাহাবীরা শোনো, মানুষেরা শোনো, এই জীবন শেষ নয়, আবার মরার পরে আর একটা জীবন আছে, সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই জিনিসটা যখন কোরআনের মাধ্যমে মক্কার কিছু লোককে বুঝাইতে সক্ষম হয়েছিলেন, তখন তারা কালিমা করে মুসলমান হয়ে গেল, তার ভিতরে ঈমান আসলো। এই ঈমান আসার পরে এখন তাদের প্রতি হাজারো নির্যাতন হয়েছে, হাজারো লোক দেখানো হয়েছে, কিন্তু দেখা যায় ঈমানের এই জায়গা থেকে, স্থান থেকে তাদেরকে সরাইতে পারে নাই। সর্ব অবস্থায় দুনিয়ার যত লোভ লালসা আছে, দুনিয়ার যত লোভ আছে, টাকার লোভ, নারীর লোভ, কোন লোভই তাকে পরিবর্তন করা সম্ভব হয় নাই। সাহাবায়ে কেরামকে লোভ দেখানো হয়েছে, ইসলাম ছেড়ে দাও। এক সাহাবীকে এক মুশরিক কাফের ধরে বললেন, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তোমার মতো এমন সুন্দর যুবক আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ওরে যুবক, তুই যদি ইসলাম ছেড়ে দেয়, মুসলমানি যদি ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আসো, তাহলে আমি তোকে আমার অর্ধেক রাজত্ব এই মুহূর্তে তোর নামে লিখে দিব। ওই সাহাবীটা একদম শোনা, তুমি আমাকে বলতো অর্ধেক রাজত্বের লোক দেখাচ্ছ, অর্ধেক রাজত্ব দিবে, আর আল্লাহ নবী বিশ্ব নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি জানতে পেরেছি, মরার পরে ঈমান নিয়ে যদি ঈমানের মতো সম্পদ নিয়ে মরতে পারি, তাহলে কমসে কম আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন। শুধু তোমারটা হলো তোমার রাষ্ট্রের অর্ধেক দিবা, তামাম পৃথিবীর অর্ধেক না, শুধু তোমার রাষ্ট্রের অর্ধেক আমাকে দিবা ঈমান ছাড়লে। আর আমি যদি ঈমান নিয়ে, ঈমান এবং আমলের উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহ রাসূল আমাকে সুসংবাদ প্রদান করেছেন যে এই পৃথিবীর, এই গোটা পৃথিবীর 10টা পৃথিবীর সমান নিম্ন একটা জান্নাত দেওয়া হবে। তাহলে বলো, আমার কাছে দাম কোনটার বেশি? আমার কাছে সবচেয়ে দাম যেটা এই পৃথিবীর থেকে 10টা পৃথিবীর সমান, সেটা আমি ছেড়ে দিই। তোমার রাজত্বের অর্ধেক আমি কি করে গ্রহণ করতে পারি? আমার ঈমান কি করে ছেড়ে দিতে পারি? এই বিশ্বাস, এই উপলব্ধি, এই একই যদি মানুষের অন্তরে আসে, মুসলমান যদি কথা বুঝতে পারে যে আমি ঈমান আনার ফলে, আমি মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে এবং আল্লাহ সেটা আমি চুক্তিতে আবদ্ধ হয়েছি যে আমাকে জান্নাত দিবেন, আর জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট যে জান্নাত, এটা হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সেখানে গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। এই বিশ্বাস স্থাপন যারা করেছে, আর এই বিশ্বাসটা যাদের দৃঢ় হয়, তাদেরকে অমুসলিম পরিবেশও তাকে কখনো তাকে অন্যায় পথে, ভুল পথে পরিচালিত করা সম্ভব। ওই সাহাবীকে আবার বললেন, প্রস্তাব দিলেন, তোমাকে অর্ধেক রাজত্ব দিব। 2 নম্বর হলো, শুনে রেখো, আমার সুন্দরী একটা মেয়ে আছে, একমাত্র আমার একটি কন্যার কোনো সন্তান নাই, এই মেয়েটা তোমার কাছে দিয়ে দিব। আমার মেয়ে তোমার কাছে সুন্দরী মেয়ে দিয়ে দিব, পরে তুমি গোটা দেশের রাজত্বের মালিক হয়ে যাবে। এই কথা বলার পরে এমনি তিনি ডাকতে বলেন, রে কাদের, তুমি বলছো আমাকে সুন্দরী কন্যা দিবে, সুন্দরী মহিলা দিবে, সুন্দরী মহিলার লোক দেখায় আমি ইমানদারকে কখনো ইমান থেকে সরাতে পারবে না, ইমান আমল থেকে আমাকে ধরে নিতে পারবে না। এর কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, তোমরা যদি ইমানের উপরে অটল থাকতে পারো, ক্ষণিকের জীবন যদি তোমরা আল্লাহর কথা মতে জীবন পরিচালিত করতে পারো, তোমার আল্লাহর সাথে যে ওয়াদা করা, সেই ওয়াদা অনুযায়ী যদি জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবন যাপন করতে পারো, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের জন্য যে হুর করে রেখেছেন, এই হুরপুরের সাথে দুনিয়ার কোন হুরপুরের তুলনা হয় না। আল্লাহ রাসূল জানায় দিয়েছেন আমাদেরকে, এমন সুন্দর স্ত্রী আমাদের জন্য জান্নাতে রাখা হয়েছে, হাতের কবজি পর্যন্ত বের করে দেখালে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর কোনো একদিক দিয়ে যদি মাথা বের করে একটু মুচকি হাসি দেয়, বলে সমস্ত মানুষ নাকি কলিজা হয়েছে মারা যাবে। তারপরে তার ভিতরে অংশ দেখা যাবে, আল্লাহ রাসূল বলেছেন, তার পেটের ভিতরে পায়খানার ঘাটতি নাই, রক্তের ট্যাঙ্কি নাই, মুখের মধ্যে দুর্গন্ধ নাই, নাকের মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে কোনো ময়লা নাই। এবং আল্লাহ রাসূল বলেন, একটু টুটু যদি আক্রান্তি মহাসাগরে ছেড়ে দেওয়া হয়, তাহলে সমস্ত সাগরের পানি মেশকে আম্বরের নাই গান যুক্ত হয়ে যাবে।
আমার ছেলেরা চিন্তা করে ওই সাহাবী বলতেছেন, শোনো, তুমি বলতেছো সুন্দর স্ত্রী তুমি আমাকে দিবে, কিন্তু জানো না আল্লাহ রসুল বলেছেন আমি যদি এই অনিসলামিক পরিবেশে এই কাবিলদের সমস্ত যেখানে ঘেরাও করা আছে এই অবস্থায় যদি পৃথিবীর জগতে আল্লাহর সাথে ওয়াদায় চুক্তি আবদ্ধ হইয়া যে আবদ্ধ হয়ে আছে আমার জান মাল আল্লাহর কাছে আমি চলেছি জান্নাতের বিনিময়, সুতরাং আমি আমার জান্নাত খরিদ করার জন্য জান মাল বিক্রি করে দিলাম। অতএব তুমি দুনিয়ার কোন লোভ লালসা দেখে আমাকে চুক্তি থেকে সরাতে পারবে না। তোমার এই সুন্দরী কন্যার থেকে কোটি 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 বেশি সুন্দরী স্ত্রী আমাদের জন্য জান্নাতে রেখে দেওয়া হয়েছে। সুতরাং কোন ইমানদার যেহেতু সে জান্নাতের হুর পরির সাথে কন্ট্যাক্ট করা, অতএব দুনিয়ার কোন হুর পরিয়ে তাকে জান্নাতের পথ থেকে সরাতে পারবে না। এর কারণ দুনিয়ার হুর পরি যত সুন্দরী হোক জান্নাতের হুর পরির সাথে তুলনা হয়তো তুলনা হয়নি। এক বুজুর্গের কাছে একজন লোক সুন্দর একটি দাসী বান্ধি বিক্রি করতে গিয়েছে। আমার আপনার কাছে এটা বিক্রি করবে, এটার দাম কত? আপনি একটা ইনসাফ করে দেবেন। উনি বলেন তোমার এই দাসী বান্ধি আমার কাছে বিক্রি করতে হলে আমি কয়েকটা খেজুর বিচি দিব, তুমি বিচি নিয়ে যাও আর দাসী বান্ধি আমাকে দিয়ে দাও। লোকটা বলতেছে হুজুর একটা দাসী বান্ধি সুন্দরী একটি মেয়ে আপনার কাছে বিক্রি করবো আর আপনি তার বিনিময় বললেন কয়েকটা খেজুরের বিচি দিবেন। এই কয়েকটা খেজুরের বিচি কি দাসী বান্ধির মূল্য হয় নাকি? উনি বললেন ভাই দিলে দাও না দিলে নাই, যা বলছি তাই বিচি বলেছি। তখন লোকটা বলতেছে আমি আর এই দাসী বান্ধি নেবো না, আপনি কি দিয়ে চলে যাব। তবে আমাকে বুঝাই দিতে হবে একটি সুন্দরী মহিলার বিনিময় খেজুরের বিচি বেশি হইল কিভাবে। উনি তখন বললেন বেশি হইল কিভাবে এটা বুঝাইতে গেলে তুমি আগে বলো তোমার এই দাসী বান্ধির ভিতরে পায়খানার গাছটি আছে, আছে তো? পচা রক্তের টাঙ্কি আছে তো? বলে হ্যাঁ আছে। তার নাকে কানে চোখে ময়লা আছে তো? মানে অবশ্যই আছে। তার মুখে দুর্গন্ধ আছে তো? তা তো কিছু থাকবেই। আর ব্রাশ না করলে তো, দাঁত না মারলে তো গন্ধের অভাবই নাই। তখন তিনি বললেন তোমার দাসী বান্ধির ঘরের ভিতরে পায়খানার গাছটি, পচা রক্তের টাঙ্কি, নাকে ময়লা, কানে ময়লা, চোখে ময়লা, মুখের ভিতরে দুর্গন্ধ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বান্দি রেখেছেন, যেই মহিলা, যেই মেয়ে আমাদের জন্য জান্নাতে রেখেছেন, সেই জান্নাতি মেয়ের ভিতরে পায়খানার গাছটি নাই, পচা রক্তের টাঙ্কি নাই, নাকে ময়লা নাই, কানে ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, তার মুখের মধ্যে সুঘ্রাণে ভরা। সেই দাসী বান্দির তুলনায় তোমারটার দাম কত হইতে পারে? একটা ব্যাগের ভিতরে যদি কেউ পায়খানার একটা পুটলা রাখে আর একটা পচা রক্তের একটা ব্যাগ রাখে, এরপরে আবার মনে করেন আরো কিছু ময়লা আবর্জনা পচা এদের ভিতরে রেখে আপনার কাছে এই ব্যাগটা বিক্রি করতে চায়, আর এই ব্যাগটার উপর দিয়ে খুব সুন্দর, এটার মধ্যে উপরে খুব চাকচিক্যময় এমন একটি ব্যাগ যদি আপনার কাছে বিক্রি করতে চায়, তাহলে আপনি কি মনে করেন খেজুরের বিচি দিয়ে আর উড়ির বিচি দিয়ে আপনারা এই ব্যাগটা কিনবেন? কিনবেন নাকি? কেন কিনবেন না? বিভিন্ন জিনিস খেজুরের বিচি দিয়া, উড়ির বিচি দিয়া কে কিনে? এরকম জিনিস আমি কিনতে রাজি না। যখন আল্লাহর ওলি বললেন, সেই আল্লাহওয়ালা লোকটা বললেন যে তোমার এই দাসী বান্দি আমাদের কাছে কোনো মূল্য নাই, সুতরাং দুনিয়ার কোন অবনতি, দুনিয়ার কোন দেখায়া, কোন অসভ্য, কোন বর্বর নারী দিয়ে, চরিত্রহীন নারী দিয়ে তার ভিতরে ইমান নেই, সেই রমণী দিয়ে মুসলমানের ইমান নষ্ট করতে আর ওরকম নষ্ট করতে পারবে না। ওই সাহাবীকে তখন বললেন তাহলে তোমাকে নির্যাতন করা হবে। তখন তিনি বলেন নির্যাতন করো আর যাই কিছু করো, কিন্তু আমার ইমান দিয়ে আমার থেকে সরাতে পারবে না। তখন ওনাকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখে দেওয়া হলো। এই অবস্থায় খাওয়ান দেওয়া হয় না, ভালো খাবার দেওয়া হয় না, তাকে খিঞ্জিরের গুরুত্ব দেওয়া হলো, আগ দেওয়া হলো, মদ তার সামনে হাজির করা হলো যে এই মদের পানি ছাড়া বিকল্প কোনো পানি দেওয়া হবে না। দেখবে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কতক্ষণ তোমরা অটল অটল থাকো, ইসলামের উপরে অটল অটল কতক্ষণ তোমরা থাকো, তোমাদেরকে এখন পরীক্ষা করে দেখা হবে। ওনাকে 18 দিন পর্যন্ত জেলের মধ্যে, কেউ বলছেন 8 দিন পর্যন্ত তাকে জেলের মধ্যে আবদ্ধ করে রেখে দেওয়া হলো। উনি এই 8 দিন বা 18 দিন পর্যন্ত
জেলের ভিতরে রইলেন, এক গ্লাস মদের গ্লাস হাতে নিলেন না, আর খিঞ্জিরের গোশত গ্রহণ করলেন না। উনি জিজ্ঞাসা করা হলো যে এই অবস্থাটা আপনি ইচ্ছা করলে খেতে পারেন, যেহেতু আপনি এখন অসহায় অবস্থায়, আর কোনো মানুষ নাই যেহেতু, সুতরাং এই মদের পানি গ্রহণ করলে আপনার জন্য অসুবিধা কি? উনি বলেন, যদিও আমার এখন নিরুপায়, আর কোনো পথ নাই, প্রাণ বের হওয়ার সময় ওই মদ হারাম পানি এখন ব্যবহার করা আমার জন্য দায়, কিন্তু ওই কাফেরেরা দেখতে চায় নবীর সাহাবীর ঈমান কত মজবুত, আখিরাতের প্রতি তারা কত বিশ্বাসী। সুতরাং আমার যদি প্রাণ চলে যায়, আল্লাহর কসম করে বলি, আমি এক গ্লাস মদের গ্লাস গ্রহণ করব না। এই অবস্থায় উনি 18 দিন পর্যন্ত রইলেন, হয়তো নামাজে না হয় কোরআন তেলাওয়াতে। এই হারাম কাজে, এই হারাম নাচ গান, অর্ধল্যাংটা মহিলা ওনার সামনে নাচতে লাগলো, কিন্তু ওনার অবস্থার পরিবর্তন হয় না। 18 দিন পরে যখন নাকি ওনাকে আবার জেল থেকে বের করে এইভাবে হাত লটকায় ওনার উপর যখন নির্যাতন শুরু হলো, যখন ব্যত্যাঘাত করা শুরু হলো, তখন উনি হাসে। ওরা জিজ্ঞাসা করে, এত বড় কষ্টের মাঝখান দিয়ে তুমি হাসো কেন? উনি ডাক দিয়ে বলেন, ওই সাহাবী ডাক দিয়ে বলেন, রে কাফেরেরা, নির্যাতনের মাঝখান দিয়ে আমি কেন হাসি জানি? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় আমাকে হাসায়, জান্নাত পাওয়ার আশায় আমাকে হাসায়।